আপনি কি ভালো ভিডিও বানিয়ে ভিউ পাচ্ছেন না? তাহলে সমস্যা ভিডিওতে নয়, এসইও। আজকের এই ভিডিওতে আমি দেখাবো 2026 সালে ইউটিউব এসইও কিভাবে কাজ করে এবং কি করলে আপনার ভিডিওটি সার্চে র্যাঙ্ক করার সুযোগ বাড়তে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপটি অনেকেই মিস করে গেছে। আমি এই ভিডিওতে বুঝিয়েছি ইউটিউব এসইওটা কি, সঠিক কিওয়ার্ডস কিভাবে খুঁজবেন, এসইও ফ্রেন্ডলি টাইটেল লেখার নিয়ম, ডেসক্রিপশন কিভাবে লিখবেন, ট্যাগস এর ভূমিকা, থাম্বনেল ও সিটিআর কেন গুরুত্বপূর্ণ, অডিয়েন্স রিটেনশন কি, সাধারণ ভুলগুলো যেগুলো আমরা করে থাকি কিন্তু বুঝতে পারি না, ভিডিও আপলোড করার পর কি করবেন। তো চলো আজকে আমরা এই 9টি টপিকস নিয়ে দেখে নিই, আমাদের ভিডিও আপলোড করার শেষ পর্যন্ত না টেনে দেখে নিই। তো 1 নম্বরটা হলো ইউটিউব এসইও। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা হলো এমন কিছু নিয়ম যেগুলো অনুসরণ করলে ইউটিউব আপনার ভিডিওতে খুব সহজে সার্চ র্যাঙ্ক করাতে পারে। 2 নম্বরটা আসছে কিওয়ার্ডস কিভাবে খুঁজবেন। মানুষ ইউটিউবে কি লিখে সার্চ করছে সেটাই কিওয়ার্ডস। যেমন ইউটিউব এসইও 2026, ইউটিউব ভিউয়ার্স ইনক্রিজ, থাম্বনেল টিপ বাংলা। এমন কিওয়ার্ডস বেছে নিন যেটিতে সার্চ আছে কিন্তু প্রতিযোগিতা তুলনামূলকভাবে অনেকটাই কম। 3 নম্বরে আসছে টাইটেল কিভাবে লিখবেন। টাইটেলের শুরুতেই মূল কিওয়ার্ডস রাখুন। টাইটেল ছোট, পরিষ্কার, আকর্ষণীয় হওয়া উচিত। উদাহরণস্বরূপ ইউটিউব এসইও 2026 ভিডিওর র্যাঙ্ক করানোর সম্পূর্ণ গাইড। ডেসক্রিপশন কিভাবে লিখবেন। ডেসক্রিপশনের প্রথম 2 থেকে 3 লাইন ভিডিও সম্পর্কে পরিষ্কারভাবে লিখুন এবং সেখানে মূল কিওয়ার্ডস ব্যবহার করুন। এরপর ভিডিওতে কি শেখানো হয়েছে তা সংক্ষেপে লিখুন এবং শেষ প্রাসঙ্গিক হ্যাশট্যাগ দিন। 5 নম্বরটি হচ্ছে ট্যাগস এর ভূমিকা এখন কতটা রয়েছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। ট্যাগস এখন আগের মতো শক্তিশালী নয়, তবে ভুল বানান সম্পর্কিত শব্দ যোগ করলে ইউটিউব ভিডিওর বিষয় বুঝতে কিছুটা সাহায্য পায়। 6 নম্বরটা হচ্ছে থাম্বনেল সিটিআর। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট, যেটা থাম্বনেল দেখে ইউটিউব ডিসিশন নেয়। থাম্বনেল এমন হতে হবে যাতে মানুষ ক্লিক করতে চায়। যদি 100 জনের মধ্যে বেশি মানুষ আপনার থাম্বনেল দেখে ক্লিক করে তাহলে সিটিআর বাড়ে। সিটিআর ভালো হলে ইউটিউব আরও বেশি মানুষের কাছে ভিডিও দেখাতে পারে। 7 নম্বরটি হচ্ছে অডিয়েন্স রিটেনশন। দর্শক যত বেশি সময় ভিডিও দেখবে ইউটিউব বুঝবে ভিডিওটি উপকারী। তাই শুরুতেই আকর্ষণীয় হুক দিন এবং অপ্রয়োজনীয় কথা কম বলুন। 8 নম্বর ভুল যেটি, কিওয়ার্ডস বারবার ব্যবহার করা। একটা কিওয়ার্ডস বারবার কিন্তু একটা ভিডিওতে ব্যবহার করা যাবে না। বিভ্রান্তিকর থাম্বনেল বানাবেন না, এটা মাথায় রাখবেন। থাম্বনেল কিন্তু খুব পরিষ্কার এবং খুব কম লেখা, বড় করে লিখবেন। বিভ্রান্তিকর থাম্বনেল কিন্তু বানাবেন। ভিডিওর বিষয়ের সঙ্গে মিল থাকা উচিত। টাইটেলটা ভিডিওর বিষয়ের সঙ্গে মিল না থাকলে টাইটেল কিন্তু এসইওতে যাবে না, ইউটিউব বুঝতে খুব সমস্যা হয় ইউটিউবের। ডেসক্রিপশনটা বেশি ছোট লিখবে না, অনেকে আছে খুব অল্প লিখে ছেড়ে দেন। ডেসক্রিপশন অত লেখার সময় নেই আমাদের, এটা করবেন না। ডেসক্রিপশনটা খুবই ধৈর্য ধরে এবং যতটা পারেন লিখে দেবেন। 9 নম্বরটা হচ্ছে আপলোডের পর কি করবেন। ভিডিও প্রকাশ করার পর কমিউনিটিতে শেয়ার করুন, কমেন্টের উত্তর দিন এবং প্রথম 24 ঘন্টা যতটা সম্ভব দর্শকের সঙ্গে যোগ রাখুন। ভিডিও আপলোড করার পর অনেকেই আছে যারা চ্যানেলে আর ঢোকোই না, যে কমেন্ট করছে না করছে দেখার অত এটা করবে না। যারা নতুন চ্যানেল করে তারা কিন্তু ভিডিও যদি কেউ কমেন্ট করে তাকে আনসার দিন, লাইক করুন বা হার্টের চিহ্ন পাঠান, এরকম করে অ্যাক্টিভ থাকুন। শেষ একটা আমার ব্যক্তিগত কথা সেটা হচ্ছে এসইও কোনো জাদু নয়। ভালো কন্টেন্ট, আকর্ষণীয় থাম্বনেল এবং সঠিক এসইও, এই 3টি একসঙ্গে কাজ করলে ধীরে ধীরে ভিডিওর র্যাঙ্ক ও ভিউ বাড়তে পারে। তো আজকে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফ্যামিলি মেম্বার হয়ে যান, কেননা এরকম ভিডিও আমি প্রতিদিনই আপলোড করে থাকি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে, সবই তো বলেই দিলাম। তো থ্যাংক ইউ।